নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। রসরাজমাভাব স্বরূপং গৌরবিগ্রহং বিশ্বম্ভরং শশীপুত্রং প্রেমার্ণবং ভজামহে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तन श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री गौर भजन रहस्य परिशिष्ट। गौर भजन रहस्य श्री गौर सुंदरे বিপ্লম্ব ভাবের বিষয়ে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত আকারেই হয়েছে, কারণ সেটা বিস্তারিত রূপে সর্বত্র আলোচিত হয় নাই। না হলেও একটু আলো প্রবেশ করলেই যেমন সে আলোটা বিশাল আকৃতির, তা অনুভবের বিষয় হয়। তদ্রূপ কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, আমি যা বর্ণন করলাম এটা দিগদর্শন মাত্র। এর বিশেষ মহাভাগ্যবান সাধকগণ অনুভব করবেন, ভজন সমাধিতেই প্রাপ্ত হবেন। যেহেতু তিনি রাধা ভাব রস আস্বাদনে তৎপর, আমরা তার ভাবই হচ্ছে মহাভাব। অনুরাগ ভরে কি বলেছেন সেটাও আমরা আলোচনা করেছি। মহাভাব ভাব দশাই, যেখানে ক্ষণকল্পত্ব কল্পক্ষণত্ব নিমেষা সহতা আসন্ন জনতা হিত বিলোড়ন তিরস্যাম রদনম, সেগুলি মহাভাব দশা। কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনে রাধাদির মধ্যে মহাভাব দশা উপস্থিত হয়েছিল। গল্পের স কৃষ্ণম উপলভ্য চিরাদভীষ্টং যত প্রেক্ষণে দিশেষু পক্ষকৃতং শপন্তি। ওই শ্লোকেই বলেছেন, বহুকাল পর চাতক যেমন আকাশের জল প্রাপ্ত হয়, তদ্রূপ বহুকাল পর কুরুক্ষেত্রে প্রাণনাথকে পেয়ে গোপীগণ চোখের পলক সৃষ্টিকারী বিধাতার প্রতি কুপিত হয়েছিলেন। তারা নেত্রদ্বারে কৃষ্ণকে হৃদয়ে এনে আলিঙ্গন করে যে অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, তা দর্শন করে মহিষীদের চিত্তে আলোড়ন সৃষ্টি হয়েছিল। আসন্ন জনতা হৃদ বিলোড়ন। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সেখানে অপলোক নেত্রে তাদের ভাব মাধুর্য তিনি আস্বাদন করেছিলেন এবং নিত্যকাল আস্বাদনের সংকল্প নিয়েছিলেন।
তার জন্যই তার গৌর স্বরূপ। বাক্যের অগোচর এই যে এখানেই মাদনাক্ষ মহাবাবু উদিত হয়েছেন। মিলনে মাদনাক্ষ মহাভাবের চমৎকারিতা, আবার এর থেকে বেশি চমৎকারিতা আমরা ব্রজভূমিতে দেখতে পাই। দানঘাটিতে যখন পথ রোধ করেছেন বা পুষ্প চয়নে, তখন কিলকিন্দি ভাবে মাদনাক্ষ মহাভাবের বিলাস হয়। এই জন্য বলছেন, রাধা দেখি কৃষ্ণ যদি ছুঁইতে করে মন, দান ঘাটি পথে করে পথের বর্জন, যবে আসি মানা করে পুষ্প জুটাইতে, সখী আগে চাই যদি গায়ে হাত দিতেম, এসব স্থানে কিল কিঞ্চিত উদ্গম, প্রথমে ঘর্ষ সঞ্চারী মূল কারণ। গর্ব, অভিলাষ, রোদন, হাস্য, অসহা, ভয়, ক্রোধ, এই সাতটি ভাবের হর্ষ সহজে সংকরীকরণ বা মিশ্রকরণ, তাই কিলকিঞ্চিত ভাব আর সাধ ভাব আছি সহজে মিলাই, অষ্টভাব সম্মিলনে মহাভাব হয়। গর্ভবিলাস ভয় শুষ্ক রুদিতম, ক্রোধ অসুয়া হয় আর মন্দস্মিতম, নানা সাধু অষ্ট ভাব একত্র মিলন, যার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণ মন। তাহলে এটা কৃষ্ণের পরম আস্বাদ্য বিষয়। এখন এই ভাব যে রাধারানী প্রাপ্ত হয়েছেন, তিনি কি অনুভব প্রাপ্ত হয়েছেন, সেটাই আবার কৃষ্ণের আস্বাদ্য বিষয় হয়। তিনি গৌর স্বরূপ স্বীকার করেছেন। সেটা কেমন বলতেছেন, অন্তস্মেরুতয়োজ্জ্বলা জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরম, কিঞ্চিৎ পাটলিতাঞ্চলা রসিকোচ্ছিক্তা পুরো কুঞ্চতি, রসিকতোচ্ছিক্তা পুরো কুঞ্চতি, রুদ্রায়া পতিমাধবেন মধুর ব্যভুগ্নোত্তারোত্তরম। রাধায়া কিল কিঞ্চিত স্তবগিনী দৃষ্টি শ্রিয়ং বক্রিয়াম। শ্রী রাধিকার গর্ভাদি সপ্তভাব মিশ্রিত হর্ষজনিত কিলকিঞ্চিত ভাবর্তিত দৃষ্টি তোমাদের মঙ্গল বিধান করুন। দানঘাটি পদে শ্রীকৃষ্ণ আসিয়া তার গতিরোধ করিলেন। রাধা অন্তঃকরণে হাসির উদয় হইল, তখন তার নয়ন উজ্জ্বল হইল, নেত্র পক্ষ্মগুলি নবদ্গত অশ্রু জলে পূর্ণ হইল, অপাঙ্গ দুইটি ঈষৎ রক্তবর্ণ হইল, রসোচ্ছ্বাস হেতু চক্ষুতে উৎসাহ উদিত হইল, নয়নাশ্রু স্বল্প নিমিলিত হইতে লাগিল এবং অতি সুন্দর ভাবে নয়নতারা দুটি ঊর্ধ্বগতি লাভ করিল। এটা দর্শন করে কৃষ্ণ সঙ্গম থেকেও অধিক আনন্দ তিনি প্রাপ্ত হলেন। তিনি নিত্যকাল সেটাই আস্বাদন করতে চান। যেমন উত্তম বস্তু প্রাপ্ত হলে পেটুক ব্যক্তির মনে হয় প্রত্যেক দিন এটাই আস্বাদন হোক, প্রত্যেক
প্রতিদিন সেটি আস্বাদন করতে চাই। গোবিন্দ লীলামৃতেও এই পথ তুলে ধরেছেন, যেহেতু শ্রী চৈতন্যের অভিপ্রেত বিষয়। রূপের রচনা মানে চৈতন্যের হৃদয়ের ভাব। চৈতন্যের হৃদয়কে ব্যক্ত করেছেই তো রূপ। যদি বলেন চৈতন্য কি আস্বাদন করেছেন আর রূপ, হ্যাঁ, রূপের রচনাই চৈতন্যের আস্বাদিত বিষয়। পূর্বে চণ্ডীদাস বিদ্যানিধির পদ যেমন আস্বাদ্য বিষয়, রূপের পদও তার আস্বাদ্য বিষয়। এই জন্য তো তিনি অন্তলীলায় পুনঃ রূপচঙ্গতে রূপের নাটক সামান্যকারে রামানন্দ রায়ের মুখ থেকে আস্বাদন করেছেন। এটা তার অভিপ্রেত। তিনি বলেছেন, তোমার নাটক ভক্তকে শোনাও, তার মানে নিজেও শুনবেন। তুমি আমাকে শোনাও একথা বললে হয়তো লজ্জা পেয়ে যেতেন। ভক্তগণকে শোনা রামানন্দ রায় স্বরূপ ওদেরকে প্রেরণা দিচ্ছেন। রূপ কি লিখেছে আমরা একটু দেখি। মহাপ্রভু বলেন, রূপ এরকম লিখছে, তার মানে তার হৃদয়। এ কথা অতিরিক্ত নয়। যখন তিনি প্রিয় স্বয়ং সহচরী কুরুক্ষেত্রে মিলিত স্ততাংশ রাধা, ওই শ্লোকটা তালপত্রে দেখলেন যে চালে গোজা আছে, ওটা দেখে তিনি পড়ে খুব ভাবে বিহ্বল হয়ে পড়লেন। রূপ এসে প্রণাম করতেই তাকে এক চাপড় মেরে বললেন, তুই আমার অন্তরটা জানলি কি করে রে? বাহ! স্বরূপকে বলছে, স্বরূপ রূপ আমার অন্তর জানলো কি করে? স্বরূপ বললেন, প্রভু এদের তো অনুমান হচ্ছে তুমি তাকে কৃপা করেছ। বলে, হ্যাঁ, প্রয়াগে আমার সঙ্গে মিলিত হয়েছিল, এর মধুর প্রসঙ্গ, এর কাব্যের মধুর প্রসঙ্গ দেখে আমার খুব আনন্দ হয়েছে। আমি এর শক্তি সঞ্চার করেছি, আর তোমার কাছে যা আছে সব একে দিয়ে যাও। বার কাছে, রামানন্দের কাছে যা আছে সব একে দিয়ে দাও। এ যেন শুদ্ধ রূপে ওদের রস বর্ণন করে। তার মানে আমার অভিপ্রেত যে রস, আমার রূপের নাটক তিনি আস্বাদন করছেন, আর কি হবে? রূপের কবিত্বই তিনি আস্বাদন করেছেন, এটাও মিথ্যা নয়। তাহলে সেখানে সেই রাধা তার যে অভিষ্ট ভাব, চতুর্বিধ ভক্ত রস আস্বাদন করা তো দূরে থাক, রূপের নাটকে কেবল তো মাধুর্যের ভাব, তাতে আছে বিলাস। তাহলে এই যে মাদনাক্ষ মহাভাব হলো মিলনে, আর বিয়োগে মোহনাক্ষ মহাভাবে বিলাস তো আলোচনা করা হয়েছে। মাদনাক্ষ মিলনে তার সঙ্গম থেকে অতি আনন্দপ্রদ হচ্ছে তার এই বিলাস। অতএব শ্রী গৌর সুন্দর ওই ভাবরস আস্বাদনে বিভোর, এই যে মিলন, এই মিলনে দুইজনের মধ্যে মহাভাবের উদয় হয়। একথা রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিতে বলেছেন। অতএব শ্রী চৈতন্যের চরিত্র আলোচনা করতে গেলে উজ্জ্বল নীলমণির আলোকে আলোচনা করা উচিত, তা না হলে তার রসের প্রকার জানা যাবে না। উজ্জ্বল নীলমণির যে সিদ্ধান্ত সূত্র, উজ্জ্বল নীলমণির আলোকে যদি চৈতন্য চরিত্র আলোচিত হয়, তবে হয় প্রকৃত আলোচনা।
যারা উজ্জ্বল নীলমণিতে অজ্ঞ, তারা চৈতন্য চরিত্র বর্ণন করতে পারবে না। আসল তার মানে তার যে অভীষ্ট ভাব সেটি আলোচনা করতে পারবে না। তাদের এই মহাভাব দশা কেমন উজ্জ্বল নীলমণিতে বর্ণিত আছে। কেমন যে কৃষ্ণের মহাভাব নেই, তা রাধা কৃষ্ণের থেকেই যদি রাধার প্রকাশ হয় আর রাধাতেই যদি মহাভাব থাকে, তাহলেও কৃষ্ণেতেও মহাভাব থাকেন, কিন্তু সেটা কেমন ভাবে থাকেন বিষয়ে সেটা গুপ্ত ভাবে থাকে, অব্যক্ত ভাবে থাকে, আবার কখনো ব্যক্ত হয়। কখন ব্যক্ত হয়? যখন দুইজন একত্রিত হয়। আস্বাদন তো শুধুমাত্র রাধারানী করে না, রাধারানীর বাপ কৃষ্ণ যেমন আস্বাদন করেন, সেই সময় রাধারানীও কৃষ্ণের মাধুর্য ভাব আস্বাদন করতে থাকেন। তাহলে দুইজন রসিকের ভাব আস্বাদন করবে। একজন রসিক আর একজন বেরসিক, তার ভাব কি আস্বাদন হবে? তা তো হতে পারে না। তদ্রূপ দুইয়ের ভিতরে মহাভাব থাকা দরকার। এটা আলোচনা করছেন পূর্ণমাসী দেবী। পূর্ণমাসী দেবী সে বৃন্দা দেবীকে বলছেন, আশ্রিষ্টের কৃষ্ণম হৃদয় বিদুমণি দ্রাবণং বক্রিমানং পূর্ণতে পুদন্তং নিজ রুচি ঘটয়া সদ্দশং দংশয়ন্তম তন্নানং সংপ্রদোষে দিত নব নবতা সম্পদং মাদনত্তা দদ্দয়িতং নৌমি রাধা ভান্দ্রম। কি বলছেন? শ্রী রাধা কৃষ্ণের অদ্ভুত ভাবচন্দ্রকে আমি নমস্কার করি। ওই ভাবচন্দ্র উৎপত্তি কাল হইতেই অবিনাশী। এই জগতে চন্দ্র তো বিনাশী আছে, কিন্তু উৎপত্তি কাল থেকেই ভাবচন্দ্র অবিনাশী। হৃদয় রূপ চন্দ্রনন্দ মণিকে দ্রবীভূত করে। রাধার মহাভাব চন্দ্র, কৃষ্ণের চিত্ত চন্দ্রকান্ত মণিকে দ্রবীভূত করে। আবার কৃষ্ণের মহাভাব চন্দ্র, রাধার চিত্ত চন্দ্রকান্ত মণিকে দ্রবীভূত করে। ও অপূর্ণ হইয়াও বক্র স্বভাব বশত কুটিল, যেহেতু প্রেমের চন্দ্র, তো ভাবচন্দ্র মানেই প্রেমচন্দ্র। অসাধারণ উৎকণ্ঠাতিশয়ে ভয় সম্ভ্রম গৌরবাদিকে ধ্বংস করে। ওই ভাব যখন উদিত হয় তখন উৎকণ্ঠা আতিশয্য হেতু ভয় সম্ভ্রম গৌরবাদি সব ধ্বংস করে। ইয়াতে রাধার প্রতি শ্রীকৃষ্ণের অপ্রিয় আচরণ এবং কৃষ্ণের প্রতি রাধার মানজনিত ক্রোধে যে দুর্বচন আদি প্রয়োগরূপ প্রকৃষ্ট দোষ ঘটিলেও আনন্দই বিস্তার করে। রাধার প্রতি কৃষ্ণের অপ্রিয় আচরণ, আবার কৃষ্ণের প্রতি রাধার অপ্রিয় আচরণ যে দোষাচরণ, এটা ঘটিলেও আনন্দই বিস্তার করে। আবার ইহা প্রতিক্ষণেই মধুকারিতা কিন্তু নবনবয়মান হইয়া মা সম্পত্তি ধারণ করে। এই ভাবচন্দ্র সদাই পূর্ণ বলিয়া একই রূপ রহস্য এই অধ্যায় জ্ঞান তত্ত্ব অচিন্ত লক্ষণান্বিত মহাভাব তাতেই পূর্ণ রূপেই বিদ্যমান হইয়াও বিলাস তত্ত্বে রাধা স্বরূপেই সক্রিয়। অতএব রসের আশ্রয় বিষয় ব্যাপারে কখনো কৃষ্ণে
ইয়ার প্রকাশ হয়, কিন্তু উহা সর্বদাই রাধাতেই বিলাসপরায়ণ। নায়ক অপেক্ষা নায়িকাতে রসোল্লাসের আধিক্য খেত, কৃষ্ণ অপেক্ষা রাধাতে মহাপাপীর বিলাস বাহুল্য পরিদিষ্ট হয়। কোটি সমুদ্রবৎ গাম্ভীর্য মাদনাদি মহাভাবের অনুভবাদি অস্ফুট। এই জন্য অল্প প্রজ্ঞগণ এ রহস্য না জানিয়া সিদ্ধান্ত করেন যে কৃষ্ণে মহাভাব নাই। রসাচার্য রূপ গোস্বামীপাদ বলিয়াছেন যে প্রেমের বিলাসাদি নায়কেও যথাকালে আত্মপ্রকাশ করে। এটা রূপ গোস্বামীপাদ বলেছেন। যেমন বহু অভিনয় অভিজ্ঞ জন যখন যেভাবে অভিনয় করেন তখন তাতে অন্য ভাবের অভিনয় স্থগিত থাকে। তদ্রূপ কৃষ্ণ যখন রসরাজ বিলাস করেন তখন তাতে মহাভাব অক্রিয় থাকে। আবার কখনো মহাভাব প্রকাশ হয়, কারণ রাধার মধ্যে যে ভাবের প্রদান হচ্ছে সেই মাধুর্য আস্বাদন করতে গেলে তাকেও সেই পর্যায়ের থাকতে হয়। অতএব কৃষ্ণের সে ভাববিলাস থাকে গৌর সুন্দর। এই রসরাজের মহাভাব আর মহাভাবের মহাভাব, এই দুটি রসরাজ স্বরূপের মহাভাব আর মহাভাব স্বরূপের মহাভাব দুটি আস্বাদন করেন, তার পর্যায়ক্রমে আলোচিত হয়। এখানে তিনি অভিনয় না করে কেবল আস্বাদন করেন, স্বরূপাদির মুখে আস্বাদন করেন। অনেক সময় অভিনয় সম্ভব হয় না, এভাবে অভিনয় তো এখানে সম্ভব হয় না। কৃষ্ণ যখন স্ফূর্তি পান, কৃষ্ণের স্ফূর্তিতে রাধারানী যেমন ভাবের উদয় হয়, সাক্ষাৎকারে স্ফূর্তিতে তখন এই ভাবের উদয় হয়। মারসায়ং মদরদ্যতি মণ্ডলং মাধুর্যমেবনু মনোনয়নং মৃতং বেনিবৃজনু মম জীবিত বল্লভনু কৃষ্ণয়মভ্যুদয়তে মমলোচনায়। কৃষ্ণের স্মৃতি যখন এসে তখনই রাধারানী ভাবে বিভোর হয়ে পড়েছেন। তখনই বলছেন ইনি কি কামদেব? মারো স্বয়ং ইনি কি স্বয়ং কামদেব? না 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 না, এতে মধুরদ্যুতি মন্ডল স্বরূপ না, ইনি কে হবেন? মাধুর্য স্বরূপ, মনোনয়নের মহোৎসব স্বরূপ আমার আমার সেই বেনিবন্ধনকারী শ্রী শ্যাম সুন্দর, আমার জীবিত বল্লভ, এই যে কৃষ্ণ আমার নয়নপতি উদিত হয়ে আছেন। তখনই ভাব, তবে বাধা না পড়লে ভাবের এত উচ্ছ্বাস হবে না। এখানে একটা কথা বলেছেন, দানঘাটিতে যখনই বাধা দিয়েছে, গমনে যখনই বাধা দিয়েছে, তখনই এ ভাবের উচ্ছ্বাস হয়েছে। নদীর তরঙ্গ, নদীর জল বয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও বৈচিত্র্য নাই। বাধা পড়লেই দেখা যাবে সেখানে বিশাল তরঙ্গ বৈচিত্র্য উদিত হয়। তেমনি পুষ্প চয়নকালে কৃষ্ণ এসে যখনই বাধা দেয়, তখনই এই মাদনাক্য মহাভাবের বিলাস উদিত হয়। অতএব কৃষ্ণচন্দ্র সে মাধুর্য দূরের থেকে আস্বাদন করেন, আর অনুভবটা প্রাপ্তির জন্য তিনি রাধা ভাব স্বীকার করেন। কারণ উনি বলেছেন রাধা কি অনুভব পায় সেটা আমি জানব। অনুভব পেতে গেলে ওইভাবেই ভাবিত হতে হবে, ওইভাবে ভাব সাজত্ব উপস্থিত হয়,
ভাব সাজত্ব উপস্থিত হয় তখন ওটা অনুভব হয়। অর্থাৎ একজন করুণ সুরে কাঁদছেন, তার কাছে উপস্থিত যদি ভাব সাজত্ব হয়, তাহলে যিনি সেখানে যান তারও নয়নে অশ্রু, চিত্তে বিলাপের ছায়া সে উপস্থিত হয়। ভাব সাজত্বেই এটা আস্বাদন সম্ভব। সেই জন্য গৌর সুন্দর রাধারানীর ভাব সাজত্ব নিয়ে ওটা অনুভব করেছেন। দূরের থেকে একটা আস্বাদন হয়েছে। আমার প্রাণ গোবিন্দ আমার এই ভাব মাধুর্য আস্বাদন করে কি অনুভব পেয়েছেন সেটাও রাধার জ্ঞাতব্য বিষয় হয়। যেমন অনেক সময় দেখা যায় কোনো মানেনি, মান করে তার কান্তকে উপেক্ষা করেছেন, কিন্তু কান্ত সেখানে আনন্দে ভেসে যাচ্ছেন। তখন সে চিন্তা করে, আচ্ছা আমার মুখখানা কেমন হয়েছিল, আমি কেমন করেছিলাম, তাকে যে আমি তিরস্কার করলাম কেমন। তার জন্য তিনি আবার ঘরের ভিতরে যে গোপনে আয়নার সামনে সেটা অভিনয় করতে থাকেন। অভিনয় করে ছেড়ে দেখতে থাকে, বলে যে খুব ভালো লাগছে তো আমার প্রাণ গোবিন্দ, এটা দেখি তো আনন্দিত হয়। এটা যদি তার আনন্দের হয়, তাহলে এইটাই আমি বারবার তাকে আস্বাদন করাবো। শ্রীমতী রাধারানী কৃষ্ণের ভাব দর্পণে নিজেকে দেখে সেটাই আস্বাদন করেন। আমার রাধার ভাব দর্পণে কৃষ্ণ সেটা দর্শন করে এটা আস্বাদন করেন। এই জন্য এদের এই আস্বাদন প্রকার শ্রী গৌরের ভজন রহস্য এই প্রকারের। একের ভাব এর বা একবার কৃষ্ণ ভাব মাধুর্য, একবার রাধা ভাব মাধুর্য পর্যায়ক্রমে উদিত হচ্ছে। এটা আস্বাদন করার পরে ওইটির অভিলাষ, রাধা ভাব আস্বাদন করতে করতেই অভিলাষ কৃষ্ণ ভাব মাধুর্য, কৃষ্ণ মাধুর্য আস্বাদন, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে করতেই আবার রাধা ভাব মাধুর্য আস্বাদন অভিলাষ। এই পর্যায়ক্রমে তরঙ্গবৎ উদিত হচ্ছে গৌর সুন্দরের চরিত্রে। অতএব মহাভাবে সঙ্গম থেকেও এই যে সম্মুখ দর্শনাদিতে পরমানন্দ প্রাপ্ত হন। এই জন্য গৌর সুন্দরের সঙ্গম ভাবের কথা নাই, এখানে মহাভাবের কথা আছে। মহাভাবে যে সাক্ষাৎ দর্শনাদিতে যে ভাব হয়েছে তা অঙ্গসঙ্গ থেকে এখানেই বলেছেন। তা অঙ্গসঙ্গ থেকেও ওই কিলকিঞ্চিত ভাবজনিত সুখ ব্যক্ত হইতেছে দেখিয়া শ্রীকৃষ্ণ রাধিকার মুখ দর্শনে তার সহিত সঙ্গম অপেক্ষাও কোটিগুণ সুখ লাভ করেন, তা বাক্যে বর্ণন করা যায় না। এত শুনি প্রভু কহিলায়া হইলায় আনন্দিত মন, শোকাবিষ্ট হইয়া স্বরূপের কহিলায়া লিঙ্গন। এ ভাব মাধুর্য এখন শুনছেন গৌর সুন্দর সখীর মুখে, সখীর মুখে শুনে আস্বাদন করছেন। কান্তের দর্শনে যে আস্বাদন এক প্রকার হয়েছিল সেটা সখীর মুখে আবার শুনে তিনি আস্বাদন করছেন। এরপর বিলাসাদির সেটাও কৃষ্ণ দর্শন জনিত, এটা মহাভাবের মধ্যে পড়বে। কারণ কৃষ্ণ দর্শনেই বিলাস এবং ললিত আদি ভাবের উদিত হয়। আবার সঙ্গে সঙ্গে সেখানে মোট্টায়িত ভাবের উদয় হয়। যদিও কৃষ্ণ স্মরণেও মোট্টায়িত ভাবের উদয় হয়, কৃষ্ণ দর্শনে বিভোগ ভাবের উদয় হয়। কান্তের প্রতি অনাদর সাক্ষাৎ মিলনে এই ভাবগুলো কৃষ্ণের মহাপ্রভু যে আশ্বাস করেছেন চরম ভাবে। বিভোগ ভাব
কান্তের প্রতি স্পৃহা হলেও তার প্রতি যে অনাদর, এটা কৃষ্ণের পরমানন্দের কারণ। তারপরে কর্তমিত ভাব, সেখানেও মিলনের ব্যাপার। তো কর্তমিত ভাব তো রাজসাধ্য বিষয়, অঙ্গে হস্তাদি দান করিলেই তার যে ভাবের উদয় হয়। লজ্জা, হর্ষ, বিষাদ, সম্ভ্রম, বাম্য, ভয়, এসবগুলো খুব একসঙ্গে মিলিত হয়ে যে পর্যায় সৃষ্টি হয়, সেগুলি খুব আস্বাদ্য বিষয়। এই জন্য শ্রী গৌর সুন্দর হেরা পঞ্চমীর দিনে সেটা আস্বাদন করেছেন। এটা রাধারই ভাব, আর কিছু না। এগুলি মনে রাখতে হবে যে গৌর সুন্দর যে হেরা পঞ্চমীর দিনে আস্বাদন করছেন, তার মানে নিজস্ব ভাব। কারণ উনি বারবার বলছেন, বলো, বলে দামোদর, শুনতে বলে আমার খুব ইচ্ছা হচ্ছে, তুমি আমাকে বলো, শোনাও। এই কথা শুনিয়া প্রভুর আনন্দ অপার, কহ কহ দামোদর কহে বারবার। এই সমস্ত পদগুলি গৌর সুন্দরে আস্বাদ্য বিষয়, যেটা তিনি নিজে আস্বাদন করেছেন। এরপরেও আরো কিছু করেছেন, এটা তো দিগদর্শন মাত্র হলো। কবিরাজ গোস্বামী ওই প্রসঙ্গে আর বেশি কিছু বলেননি, তবে যতগুলো বলার দরকার ছিল সবই রব খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ হয় করে পানি রোধ, অন্তরে আনন্দ রাধা বাহিরে বাম্য ক্রোধ, ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদন, ঈষদ হাসিয়া কৃষ্ণে করেন ভৎসন, এই মতো আর সব ভাব বিভূষণ, যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণ মন। কৃষ্ণের সুখের কারণ, রাধার এই ভাববিলাস কৃষ্ণের সুখের কারণ, আস্বাদের বস্তু। তার ভগবান কি আস্বাদন করেন বলুন? ভক্তগণ তো ভগবানের ভাব রস আস্বাদন করেন। ভগবান কি আস্বাদন করেন? ভগবানও রাধার ভাব রস ওই আস্বাদন করেন। যদিও তিনি ভক্তবৎসল, অন্যান্য রসও তিনি বিলাস করেন, কিন্তু তার আস্বাদ্য বিষয়টা সবচেয়ে বড় বিষয়। লোককে তিনি আস্বাদন দেন, অন্যান্য রসে তিনি নিজের সংগাতি দিয়ে আস্বাদন দেন, আর এখানে রাধার ভাবরস তিনি নিজে আস্বাদন করেন, যেহেতু তার এটা অভিপ্রেত। দেখুন, দেখা যায় অপূর্ব সুন্দরী স্ত্রীর সঙ্গে বিহার যেমন কোনো ব্যক্তির অভিপ্রেত, খুব আনন্দের বিষয়, কিন্তু কখনো কখনো তিনি ভাই বোন পিতামাতাকেও আনন্দিত করেন স্বভাবে। তেমনি শ্রী গৌর সুন্দর এ দাস দাসী দাসগণকে, সখাগণকে যথার সময় কিছু আনন্দিত করেছেন, কিন্তু তার নিজে অভিপ্রেত রূপে অভিপ্রেত বিষয় তিনি আস্বাদন করেছেন। সেটাই রাধা ভাব রস তার আস্বাদ্য বিষয়। জয় গোবিন্দ। ভগবান প্রসন্ন হন শ্রী গৌর সুন্দরের ভাব বিলাস চন্দ্র আমাদের চিত্তকে আলোকিত করুক, আমাদের চিত্তকে স্নিগ্ধ করুন, তাতে আমরা ধন্য হব। অতএব মহাভাবের উপারটা নেই,
মহাভাবী মাদনাক্ষ মহাভাবীর বিষয়ে আজ আলোচনা হলো। কোথায় কোথায় ভাবের উদয় হচ্ছে, তাতে রাধা কৃষ্ণের মাধুর্য উভয়ের দর্শনে যে ভাবের আস্বাদন হচ্ছে সেটা তুলনাতীত। কৃষ্ণ দর্শনে রাধার ভাবোদয় হয়, রাধা দর্শনে কৃষ্ণের ভাবোদয় হয়। কৃষ্ণের যদি অত ভাবোদয় না হয় তাহলে রাধার ভাবোল্লাস বর্ধিত হয় না। যেমন এদিক থেকে তরঙ্গ যাচ্ছে, ওদিক থেকে একটা তরঙ্গ এসে যদি ধাক্কা না দেয় তাহলে উচ্ছ্বাস হবে না। সেই জন্য এই কৃষ্ণের ভাব তরঙ্গ আর রাধার ভাব তরঙ্গ, ওই দুটো যখন একসঙ্গে ধাক্কা খায় তখন একটা বিরাট বৈচিত্র্য সৃষ্টি হয়। সেটাও আবার আস্বাদ্য বিষয়। সেটাও তারা আস্বাদন করে কারা? ওই রাধা এবং কৃষ্ণ। তাদের ভাবের উচ্ছ্বাস সেটা দুইজনে আস্বাদন করে, আবার তটস্থ রূপে সখীগণও আস্বাদন করেন। তার জন্য উভয়ের মধ্যে থাকবে। ধাক্কা দিল, একজন চুপ করে থাকলো, একজনের থেকে ভাব তরঙ্গ এসে ডুবিয়ে ডুবিয়ে দিলে তো ভালো হলো না, ডুবিয়ে দিলে কোনো বৈচিত্র্য পাইল না। কিন্তু ওদিক থেকে এসে আবার তাকে ধাক্কা দিল, এদের যে এখানে ভাব সাফল্য হলো, একে অপরের সঙ্গে যে ভাবের উল্লাস একটা চরম পর্যায়ে উপস্থিত হলো, যেটা তাদের দুইজনের আস্বাদ্য, আবার মধ্যস্থ সখীদেরও আত্মাস্ত। তটস্থ যারা তটে যারা থাকে, তটস্থ সখীগণ তারা পর্যন্ত ওটা আস্বাদন করে পরম তৃপ্ত হয়ে থাকেন। জয় গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি হাত উঁচু করলাম, গাদা আমার কাছে কোনো